আপনি বটমালা মোবাইল চালাইতে আপনার ভুয়া চালায় অ্যান্ড্রয়েড মোবাইল তাও 8G রে মালা আর লেফর তোলে খালি গুনগুন করে আপনার দ্বারা বই বুধ হইতে ও ভুয়া আপনি জন্ম দিছে দেখে আসা না বরং সে খান্তুক আল্লাহর গেছে আর দোয়া করুক কবরে আল্লাহ ই আওলাদর কারণে দুনিয়া আখেরাত তো আপনি আমার বেইজ্জত করিও না আল্লাহ আওলাদর কারণে দুনিয়া আখেরাত তো আপনি লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে যেন দোয়া করুক আল্লাহর গেছে আপনি এটা দোয়া না তিয়া খেতে বাবা বেঙ্গলোর যাও মাসে কত খাওয়া আপুরে তোরা খেয়াল খালি খালি ওগুলো খাওয়াই হচ্ছে আর কিছু না এর লাগে তো মরার বাদে মসজিদের মেসাবে তিলাওয়াত করা লাগে আপনি মারা যাওয়ার বাদে গাঁর ইমামকে গোসল দেওয়াইতে লাগে চাইতে নির্লজ্জ আর কেউ হইতে পারে অথচ সারা দুনিয়ার আলিম হলে আপনি মারা যাওয়ার বাদে গোসল দেওয়াইলে আল্লাহ আপনার প্রতি অতখান রাতি আর খুশি হইতে নাই যতক্ষণ খুশি হইবা আপনি বাপ মরার বাদে আপনার ফুয়া গোসল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া জনতার নামাজ ভরাইয়া বিসমিল্লাহ দিন হরি বেটি হইবা ও হইনা বেটি বলে কিতা আমার দামান বেটা বিলাতি কত সাগর আগ খাইতে বড় বলা হয় তে তোর হাগর আগ তোরা লইয়া অর্থাৎ ভাই সাহেব বিদায় লো আর জানেন না আমার এর লাগে ঈদ ওমানাত কিছু কিছু ধনী মানুষ বড় কিফটা সারা হইয়ান না বাবা বেজার হয়ে যাবে হ্যাঁ ঈদ ওমানাত কিছু কিছু মানুষ বড় কিফটা আর বিশেষ করে ধনী মানুষ কিফটা সারা না কিছু ধনী মানুষ বড় কিফটা এরার বড় টিফিন কিলো মসজিদের মেশা বোঝা যায় কি যে হালত কিয়ামতে আছে আর গরিবর করে মসজিদের মেশা টিফিন গেলে বেটি আর না ভালো ডিমেকে বয়েল করিয়া দেয় বালা করি বাজিয়া দিয়া হয় মসজিদের মেশায় খাইতা এর লাগে যুব সমাজ বিয়া করতে খানো করতে ধনী বাড়িত না গরিব বাড়িত ধনীর ফুড়ি নুকুন বিকিতা না আর এক ধনী নিত এর লাগে নিজত তাকে স্ট্যাটাস ছুটো যার তার কাছে বিয়া করি আদর হইবাই দাম পাইবা ইজ্জত পাইবা বেটিও তোমার তাই হারিয়ে আসলে ধরি ঘুরাইতো নাই বরং তোমার স্বামী মনে করিয়া চলবো কত বেটাই তোর দুনিয়া ই জীবন এখান জাহান্নাম ঘুরাঘুরি করে যাও না হি জাহান্নাম যাইবার আগে এখন তো বেটি আনছে ই খাল লাগির যন্ত্রণা ও দুনিয়াও তার জাহান্নাম বর্তমান তা কত বেটাই তোর অবস্থা আমরা বুধ হইয়া এলাকি দুনিয়ার সব জায়গা ফিরাকি খাটে কিন্তু বেটির কাছে কেউ ফিরাকি খাটে না খাটেনি ভাই না সব জায়গা ফিরর ফিরা কি চলে কিন্তু বেটির কাছে চলে না ইহার বেটিয়ে জানে এই ফির কতখান আত আছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না এক নম্বর as-সালাতু ইযা দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারাত তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা ওয়া আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিদা করতে আমার মালিক তারি আমরা আইতে না তাহলে ও টাইম মিলাইয়া দেওয়া শুরু হচ্ছে বাইরে আইল্যান্ডে রাতাইতে টাইম মিলাইয়া না তো আমাদের গ্যাপটা আমি 7টা থেকে 1 মিনিট উঠে যেতে পারতাম আমি যাও বেমার লইয়া আইছি বন্ধ বেদনা লইয়া কথা রাখতে কি যদি মানুষ না তো এখন দোয়া করিলাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল লা তুখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না এক নম্বর as-সালাতু ইযা আন ও আলী নামাজের সময় হওয়ার লগে লগে নামাজ ওখানে আদায় করিয়া নিও গিয়া কারণ নামাজের রক্ত হওয়ার লগে লগে বাড়িয়ে করে যখন মা বই নকল পাইবাই এরা দুনিয়ার যত বেদালতা হোক দুনিয়ার মতো জামেলাত্তা হোক না কেন এদেরকে জামেলাত্তা কি হরাইয়া নিয়ে নামাজ ওখানে ফোড়ার আদেশ দিলা আর তুমি আলিও তোমারে হইয়া দিয়া তুমি দুনিয়ার যত পেরেশানিত থাকো দুনিয়ার যত মুসিবত থাকো দুনিয়ার যত ব্যস্ত থাকো না কেন নামাজের সময় হওয়ার লগে লগে নামাজ ওখান জমিন খানো আদায় করিয়া নেও দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত ও আলী আমি তোমারে হইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠো তুমি আনবাই জনতার মসজিদ জনতার মাঠো আমার লগে লগে
তুমি আলিয়ার দেরি করিও না, কোনো মানুষের বা অপেক্ষা করিও না। টাইম যখন জমিন খানা নির্ধারণ তুমি করবাই, ও জনতার নমাজ খান জমিন খানা আদায় করিয়া তুমি নিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুয়া, ও আলী তোমার ছেলে যখন উপযুক্ত হইব, মেয়ে যখন জমিন খানা উপযুক্ত হইব গিয়া, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্ধান জমিনও তুমি পাইলাও, ই ছেলের লগে যদি কোনো দিনদার মেয়ের সন্ধান তুমি জমিনও পাও, মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মোটা, ধনী না গরিবী দিকে তুমি তাকাইও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়ার, ও মেয়েরে তোমার ছেলের লগে বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। আর যখন তোমার মেয়ে বালিকা হইব, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান তুমি জমিন ফাইলাও, ছেলেটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় গিয়া, ছেলেটা যদি আমলি হয়, নামাজি হয়, আমি নবী তোমারে কইয়া দিয়ার, ও ছেলেও যদি গরিব হোক না কেন, ছেলেটা গরিব যদি হয়, ছেলেটা যদি খালা হয়ে যায়, এর বাদেও এই দিকে তুমি তাকাইও না। শুধু দিনদার মুত্তাকি পরহেজগার যদি পরিপূর্ণ ফাইলাও, ও ছেলের লগে তোমার মেয়ের বিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার, যদি এই 3টা কামের মধ্যে অবহেলা করো, 3টা কামের মধ্যে যদি তুমি গাফলতি করো, 3টা কাম আদায় করতে যদি জমিনের মধ্যে বিড়ম্বনা তুমি করিলাও, এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, জমিনের মধ্যে উশৃঙ্খলায় দেখা দিব। এই সমস্তর জন্য দায়ী তুমি হইবাই। আলহামদুলিল্লাহ। লাগিয়া বিয়া দিতে ছেলে আর মেয়ের দিনদারি টুকাইবা, রং বিদাইয়া তো কুয়া, দৌন দৌলত বিদাইয়া তো কুয়া। মেয়েটা যদি দিনদার পরহেজগার মুত্তাকি হয়, তা আপনার ছেলের লাইফ সুখী হইব, আপনার লাইফও সুখময় হইব। ওলা মেয়ে বিয়া দিতে ওলা ছেলেটা যদি দিনদার মুত্তাকি হয়, চাহে গরিব হোক, চাহে জমিন খালা হোক, চাহে বাট্টি হোক, ইটা চাইবা না, জাস্ট চাইবা একটা দিনদার কিনা। কিন্তু আমরা সমাজে দেখা হয় ছেলেটা জমিনে প্রতিষ্ঠিত নেই, যদি ছেলেটা প্রতিষ্ঠিত হয় তাহলে ওনার সাথে আমার মাইয়াটারে বিয়া দেওয়া যাবে। এই সমাজও না, প্রত্যেক মেয়ের বাবায় চায় ছেলেটা বিজনেসম্যান হইত, ছেলেটা সরকারি এমপ্লয়ার হইত, ওটা চায়। কেন ভাই? সরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী ছাড়া কি অন্যান্য মেয়েরা ঠেলাওয়ালার গরু, রিক্সাওয়ালার গরু, দিনমজুরের গরু কি কষ্ট খায়? বরং এর কি বালা খায়। নাম্বার 2 মেসা বাবুর লগে আপনারা কইলেন বিয়া দিন না, কোন মসজিদের ইমাম বেটা খাওয়াইতে পারবো নি? তো কোনো ইমামের বেটি কোনো হানো ফটো বিকো দেখছো নি কোনো দিন? মাথইন না। কোনো মাদ্রাসার হুজুরের বেটি কোনো দিন কোনো নিলাম বাজার মার্কেটিং কো দেখছো নি? না মুল্লা বেটাই তো বিয়া দিয়া কিতা করতা, ইটা বেতন উঠাই উঠা, বেতনই কিন্তু দেও সরম করে না তোমার, তোমার তো সরম লাগা দরকার হয় না। তুমি জান যদি বেতন বানাতে যা সে বেতন বাড়াইতো, মসজিদের মুল্লা বেটা রাখলা 5,000 7,000 টাকা দিয়া, আর দুনিয়ার যত ডিউটি আছে সারা মুল্লার খান্ড চাপাইয়া থোয়া। রাত 12টা যদি ফেটর বেটা বেঠির ধরে মুল্লা বেটা বাড়িত নি না, মসজিদে তুরা কেন আমার বেটিরে হুদিয়া রাখা, মেসাব গেলা ফাড় ভাঙ্গিয়া টিলা ভাইয়া ফে পানি সানিয়া, তেলও দিলা ফরিয়া, পানিও দিলা ফরিয়া, তাবিজও দিলা, উঠিয়াও নিমকার আমার লাভ করবো ধাক্কা। মেসাব আগামী খাইল সকালে লাগাল ভাই, ও আগামী খাইল সকালে কেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আর আয় না। মাথা সানা নি ভাই? আর লাগিয়ে ইমামর দায়িত্ব জাস্ট নামাজ পড়ানি আর হরতা পড়ানি, আর ইমামর তৃতীয় কোনো ডিউটি নাই। বরং সে ইমাম হলে আমার পরামর্শ হইল ইমামতির পাশাপাশি লোকে বিজনেস শুরু করো কোয়া, 100% জায়েজ আছে। ইমাম হলে ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করা জায়েজ আছে। আমরা হইয়া মসজিদের মুল্লা বেটা ব্যবসা করতে টান করে নমাজ হইব নি, তোর করে নমাজ হইব নি কে চিন্তা করছিলেন? হ্যাঁ, ইমামর করে নমাজ হইতে তোমার করে হইব নি? আমি তো কইয়া তোমারে লইয়া দোয়া হলে দোয়া কবুল হইত। এর লাগি মসজিদের ইমাম হলের পাশাপাশি ও সুযোগ দেখুয়া, মসজিদের যদি ফিসারি বড় থাকে মসজিদের মেসাবরে ফুরকিও দিলা কুয়া, ও লাভ করলে কুয়া দাদি করে মসজিদে আদা দেখবা, তাই না জানে কুয়া যাই আছে কেউ হারামি দিবা, ফুরকি বেকার হলে তোয়া 5,000 টাকা পরিবার চলে নিয়ে ফেল, সে করলে চলে। এটা তো আমি ওখানে শুক্রিয়া আদায় করি আর ইমাম হলরে, তুমি না 7,000 8,000 বেতন দেওয়ার বাদে রাজ্যের সেক্রেটারি প্রেসিডেন্টের বাড়ি চুরির যাইতে না, ইমাম হল আমি শুক্রিয়া আদায় করি।
এর চাইতে জুলুম আর নির্যাতিত কোনো ডিপার্টমেন্ট আর নেই, শুধু ইমাম হল। এই ইমাম হলের বেতন দেবা 6,000-7,000 টাকা, রাখতে রাখতে খাইবা কত কম বেতন হইতো, খালি কম বেতন হইতো। আর স্কুলে অ্যাডমিশন দিতে সময় কোন স্কুলে পড়া ভালো হয়, অ্যাডমিশন ফি 7,000-10,000 টাকা হয়, অরণি অ্যাডমিশন হইতো। এর লাগি তুমি তেমন করতো না, খালি উঠাইয়া খাচ্ছ মাঝে মাঝে দেখি। আর আমরা এদের যা খাই যা খাওয়ায় না, খাওয়াই তো কিলা লাইন খেসি বুঝতো ভেজার হইবা না। আমার মত আওলাদ দিনদার বানাই, যার আওলাদ দিনদার জমিন হইব, ইয়া আওলাদের জীবনে কোনোদিন মা বাপরে মাথা মারা তো দূরের কথা, চোখ লাল করিতে খাইতো। কিন্তু আমরা হরুতা ভাইছি স্কুল একটা সায়েন্সের স্টুডেন্ট 7 দিনে মাস 1,000 টাকা দেয় মানুষ। উদো মসজিদুর মুল্লাকে আসো তাই মারি পর্যন্ত হরাইব 4টা হরুতা, ও 200 টাকা সিফি সিফি ওলা বার খবলা ওলা 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 সিফি 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 বার করে নে কুয়া বর ক্ষতি হয়েছে। ও দুনিয়ার সারা একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে আই, যে দুনিয়ার সব মেসা বকলোর পকেটও বরকত আর তোমার তো না পকেটও আল্লাহর গজব। আয় তুমি জানি তোমার তো কোন মেসা বকুন নেকা আপনার পকেটও বরকত ইলাক কোনো জায়গা তুমি আপনি মসজিদের ইমাম সাহেব নেই, ও ইমাম সাহেব নেই, হ্যাঁ ইমাম সাহেব দোকান আছে নিলাম বাজার আছে, আপনি আসেন এখানে আমি হইয়া দিই আপনার পদ্ধতি বরকতই টেকা তো আপনার টেকা কোন লইয়া যাইবা, যে দোকানে চাউল দরকার চাউল লইবা কেজি কত করে 40 টাকা 20 টাকা দিবা, মেসা বাকি 20 টাকা না উপরে বরকত সুজাওয়া। আপনারা তো কইতরা, আমি কইয়ার না তো। আলু লইবা 1 কেজি 40 টাকা 20 টাকা দিবা, মেসা বাকি 20 টাকা না উপরে বরকত, ও সুজাওয়া ওইছো না নিলা। ওই একজনে জুয়ে জুয়ে হয়ে তা বারে দেখি দামসার দোকানে তো আমি তখন করি হামসার দোকানে কোন দোকানে মাছ পেকে দৌড় মারো, মাছ 1 কেজি দিলেন 200 টাকা 100 টাকা বাকি 100 আনা বরাবর কত অত সুজা। এলে কি ইনসাফ রাখক ইমাম হকলের প্রতি, প্রতিজন ইমাম হকলের ইনসাফ দেখুয়া, এরারে আজাদ হরক এরার জবান আজাদ হরক মিম্বর তাকিয়া প্রতিজন ইমাম হকলে ধমিন ইমামতি হরক স্বাধীনতা হিসাবে, তখন দিনের কর্ম আর বাড়িব ইনশাআল্লাহ। ইমাম হকলের রাত বাদ দিয়া তো হরুতারে ফিটা যায় না, বেটা যদি মিজুরাম দেখাতে বেঠি দেখবায় হারিস তিন চিল্লা করি খন্টি মারি আইব মোল্লারে ভিঠাত, হ্যাঁ তুই আমার ঘরে মালিক দেব। এই সমাজ আমাদের এলাকায় হরতা মানুষ উঠতে না, হয় হরতা মানুষ আমি দেখাই দিন না, কবিতা মানুষ আমি না করলাম মানুষ নাই। তো প্র্যাকটিক্যাল টাকচার আর পিকচার মানুষ দিয়ে আপনি কিতা করতা, যে তার ভিতরে অন্তরে মানুষত্ব আর মানবতা যদি থাকে না, মেসাবার লোকে ব্যবহার জানেন না, খেলো 2 দিন মিজুরাম 3 দিন না গালেন আইয়া দেখো বাবারে বাবা যে সিগারেটর দুমা, তারা দি হুজুর দাল হুজুর খাজুর কিছু চিনেও না ভাই, সিগারেটর দুমা খান। এর লাগি তো মুরব্বী হল গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। আপনি তো ওলা বাপ, আপনি লাগারুমো বিড়ি খাইলে এর লাগারুমো আপনার কাছে সিগারেট খা, ও তো আপনি বাপ। আপনি বটোমালা মোবাইল চালাইছিলেন, আপনার ভুয়া চালায় অ্যান্ড্রয়েড মোবাইল, তাও 8G রেমালা, আর লেফর তোলে খালি গুনগুন গুনগুন করে আপনার দ্বারা বই বুধ হইতে ও ভুয়া আপনি জন্ম দিছে লেগে আসা না, বরং সে খান্তক্য আল্লাহর গেছে আর দোয়া করক কবরে আল্লাহ ই আওলাদর কারণে দুনিয়া আখিরাত আপনি আমার বেইজ্জত করিও না, আল্লাহ আওলাদর কারণে দুনিয়া আখিরাত আপনি লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে যেন দোয়া করক আল্লাহর গেছে। আপনি তা দোয়া নাতিয়া খেতে বাবা বেঙ্গলোর যাও, মাসে কত খাওয়া আপুরে তোরা খেয়াল খালি খালি ওগুলো খাওয়াই আর কিছু না। এর লাগে তো মরার বাদে মসজিদের মেসাবে তিলাওয়াত করা লাগে, আপনি মারা যাওয়ার বাদে গাঁর ইমামিকে গোসল দেওয়াইতে লাগে, চাইতে নির্লজ্জ আর কেউ হইতে পারে। অথচ সারা দুনিয়ার আলিম হলে আপনি মারা যাওয়ার বাদে গোসল দেওয়াইলে আল্লাহ আপনার প্রতি অতখান রাজি আর খুশি হইতে নাই, যতক্ষণ খুশি হইবা আপনি বাপ মরার বাদে আপনার ফুয়া গোসল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া জনতার নামাজ ভরাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবর তৈলে আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত খুশি বা সুবহানাল্লাহ। তোমার আওলাদে কিতা জানে, বাপ মরি গেছেন ডাক্তা লাগার রুমো, হে হরুমো গিয়া বেমরানি তৈয়া ফেসবুকও স্ট্যাটাস লাগার, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, অভিভাবকহীন হয়ে গেলাম, ঠুন্ডার গরর ঠুন্ডা। হ্যাঁ তুই তো নানি মোবাইল ইঠা মারিয়া উদু করিয়া তিলাওয়াত করতো, তারা পিতৃহীন হয়ে গেল। ফেসবুকও যতকে ইন্নাল্লাহ লেখরে এখনটার কোনো ফায়দা আসেনি, তুই না ভাই ফেসবুকও সারা জিন্দগি ইন্নাল্লাহ লেখার কোনো সব আসেনি।
তাহলে এমন আমার জন্ম দিলা কেন? ইয়াওলাদ মানুষ বানায়, ইয়াওলাদের কারণে আপনি কিয়ামতের দিন দুঃখ হইবা, ইয়াওলাদের কারণে আপনি কিয়ামতের দিন জাহান্নামে হইবা, বুঝতে পারবেন। এলে কি আমার ভাইয়েরা রাগ করবা না, মাইন্ড করবা না, আমার আওলাদ মানুষ বানায়, আওলাদ মানুষ বানায়। নবীজি ফরমান কিয়ামতের ময়দান এক মেয়ে মানুষ যদি কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে যায় গিয়া, এই মেয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নামে লইয়া গেছে না, তত সময় পর্যন্ত এই নারী জাহান্নামে যাইত না। এক নম্বর মেয়ের বাবা, 2 নম্বর মেয়ের মা, 3 নম্বর মেয়ের বড় ভাই, 4 নম্বর নারী জাতির জামাই। এই 4 জনকে যতক্ষণ পর্যন্ত এই নারী জাহান্নামে নিছে না, তত সময় পর্যন্ত এই নারী দুঃখ যাইত না। লাগিয়া নারীর উন্নতি বানা কুয়া একজন নারীর চেয়ে একটা ডিপার্টমেন্ট চেয়ে এক জেনারেশন বদলিতে পারে একজন নারী। আমার নারী দুনিয়ার বেহায়ার লাখান বাজার থাকে, ও নিলাম বাজার তো আমার দ্বার প্রতিদিন তো আমি গাড়ি নিয়ে যাই, অবস্থা দেখলে সরম লাগে। আমরা বদল টাউন হোক, বাড়িগ্রাম হোক, কায়স্থগ্রাম হোক, আশ্চর্য লাগে মুসলমান মেয়েরা অবস্থা নেই। কোনো কাপড় দোকানে কিবা হামাইলে মেশাবে গেল যেগুলো ইচ্ছা বাবার বা মোল্লা কি সল্লা তার বুধু হয়ে তাই সে ঠেলা মারে আগে হারিয়ে নিত। এত নির্লজ্জ সমাজ আমরা লাগি নারী জাতিরে আপনি জাহান্নাম থেকে বাঁচা কুয়া লোকে যুব সমাজের জাহান্নাম থেকে বাঁচাই না। যুবক ভাইয়াই বেটাগিরি তো এনার্জি দেখা করতে নেন, শরীর থমথমাই দেখা তো বেটাগিরি করতে রে ভাই। একবার চিন্তা করো না, কবিস্তার গিয়া এই কবিস্তার তোমার থনাই লাগবে যে তার ভাঙ্গে টিকে হরাত রাইত ভাই করে ভাই যাস না গিয়া দেখো কত বেটাগিরি হাড্ডু হয়ে গেল নাকি হুতানিয়া বেটাগিরি দেখাই দুনিয়া নাই, অহংকারী আর তকব্বুরি দেখা দুনিয়া নাই। দুনিয়ার থেকে নিজের হেফাজত করবা। তুমি তো বাইক দিয়ে মানুষের চিল্লা নিল আর ইলাও তুই দোকানাতে একসময় বেটাই রাখলো কোনো চিল্লা মারলে এখন ইলামাতে মানুষ হচ্ছে ভেবেটাও তাই যুক্ত করবো লাগিয়ে ভাই নিজের নফসে গুনাহ থেকে বাঁচা করা। কি ওর মেশাবো ওর দোয়া বেটা, আমার দোয়ার আমার গ্যারান্টি নাই, আর কোন মেশাবে তোমার জন্য তো নিবা গিয়া লাগি নিজের চিন্তা করো। আমার বোনের যারা গরু আসো এরা ফর্দা দেখবা, বেষ্টন ফরুক ফর্দা দিয়া। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের কভার আছে, খালি নারী জাতির কভার নাই। এই সমাজ একটা চিনি বেচরা চিনিওয়ালাও জানে এই চিনির যতক্ষণ পর্যন্ত আমি একটা টুকাত আমি বালা করে মুখ বন্ধ করিয়া রাখছি না, বইয়াম মুখ বন্ধ করিয়া রাখছি না, অতক্ষণ আমি ফিফরাত থাকি আমার চিনি বাঁচাইতে পারতাম। দু জায়গা চিনির চাইতে দামি একজন নারীদের সারা বেহায়া লেখা, নির্লজ্জ লেখা। আর কিছু নামদার কিছু যুবক হল আছে যারা নারীও হলতেই ফায়দা তুলে। এর লাগি ভাই নবীজি ফরমালেন নিসা হিবালাতু শাইতান, নারী জাতীয় তাহলে শয়তানের দাখিদা। একটা দাকি যতক্ষণ হুকাইয়া আপনি বেকো বরিয়া লটকাইয়া রাখবো অতদিন কিচ্ছু হয় না। আর যেই দাকিটা আপনি হুকি খেয়ে দিবা দুনিয়ার সারা ফেরা সেই এক নারী যতক্ষণ গরো থাকবো বন্দি, দুনিয়ার কোনো কুলাঙ্গারকার কোনো বালা মানুষ তাই ডিস্টার্ব। আর যখন নারীটা ছাড়িয়ে যায় কালকে আমি এক জায়গা তো আজও ও আপনারা ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের দেখা হইতাম না, রায় 11:30 বাজে আমি আসতে গেলাম ভাবিয়া উপযুক্ত ফরিন মাদর দোকান থেকে যাইতরা খুব কাছে আপনারা এরা কতটুকু দিন দাঁড়িয়ে আছে। 11:30 বাজে রায় ছেলেরা হইলে মানতাম বলে জলসা থেকে উঠিয়া গেছে, তো মেয়েরা অথচ আপনি কোনা দোকানে যে মেয়েকে ভিতরে ভাইবেন মাতুই না ভাইবেন দুবার রাস্তা গাড়ি না দেখা কোনা মাল দিয়ে তো তালি করব আপনি লাগি ভাই বেজা নিজের সর নিজের জবান নিজের শরীরকে কন্ট্রোল করো। দুনিয়া তো আজকুল দুনিয়া রে ভাই, দুনিয়া মুসাফির খানা, কোই আগে রওনা হয় কোই পিছে তো। আমি বললে আপনি জনতা দিবা গ্যারান্টি নাই, আপনি বললে আমি জনতা দিব গ্যারান্টি নাই, বাট আমার যে কবরের যে হিসাব, আমার লোকের যে ব্যবহার এটা দুনিয়ার কেউ বাঁচাইতে পারতো না, আমি কি বললাম। লাগি যুবক ভাইরা
নফসে কন্ট্রোল করুন। নবীজি ফরমায় শাবাব শুবাতুন মিনাল জুনুন, ছেলেরা যখন যুবক ও উপযুক্ত তখন মেন্টাল পাগল হয়ে যায়। এরা যখন বড় হয় যুবক হয় মেন্টাল পাগল হয়। আর এরা মেন্টাল পাগলাম থেকে বাঁচাইতে হইলে কিতা করতে হয়? নবীজি ফরমায় এরা রাখো সময় মতো বিয়া করতে। যদি বুধবার বিয়া করিয়া আপনি বরণ পোষণ দিতে পারত না, এক নারীরে আপনি পর্দায় রাখতে পারত না, তো শরীয়তে করে আমি রোজা রাখতাম। রোজা রাখ ও ভাই, এই দুনিয়ায় স্বার্থপর দুনিয়া। যতদিন তোমার টেকা আছে পয়সা আছে, তোমার গাড়ি বাড়ি আছে, তোমার গার্লফ্রেন্ডের অভাব হইতো না, বেস্ট ফ্রেন্ডের অভাব হইতো না। যদি তোমার মতো মানুষের টেকা থাকতো না, গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, যেটা তোমার ভাউ বাঁচিয়ে ওটা সাহস থাকতো না, ওটা তোমার সুখ বাঁচিয়ে তোমার বেইজ্জত করুন, ঠিক কিনা ভাই? নাকি দুনিয়া স্বার্থপর দুঃখাবার দুনিয়া। এই দুনিয়া দুঃখাবার দুনিয়া, টেকা চিনে আর কিচ্ছু চিনে না। এলাকি এক নারীয়ে তোমার বিএফ বানায়, এমনি বানায় না, তোমার কাছ থেকে ললিপপ চুষিয়া খাইতে করে তোমার বানায়। যে সময় চুষা শেষ, ললিপপর ডাটা খেয়ে রাখে রাখা না, সেই তোমার মেসেঞ্জারে ব্লক করবো, হোয়াটসঅ্যাপে ব্লক করবো, ফেসবুকে ব্লক করবো, আই হেট ইউ হয়ে তোমার কেমন হলে। আর তুমি খান দিয়া বালিশ বুঝাইবা, তুমি খান দিয়া বালিশ বুঝাইবা, এরাও বুঝাইবা, তোমার খান্দা খেয়ে উঠতো না। বরং গৌ খান্দাও খান গিয়া তৌবা করি আল্লাহর আদালত গিয়া খাদ্য না বলে, আল্লাহ সারাদিন থেকে গুনাহ করছি, নাফরমানি করছি, জানি আল্লাহ হয়তো জীবনের শেষ দোয়া, তুমি তো আমার ঘুরে তো হারতাই না, তোমার দরজা ছাড়া তো আর দ্বিতীয় কোনো দরজা নাই। একবার দোয়া করে কোয়া ইনশাআল্লাহ, আল্লাহ কি কসম, উম্মতের চকুর পানি চোখ থেকে জমিনে ভরতে দেরি হয়, আল্লাহ গুনাহের মাফ দিয়ে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। গীতা পড়িস না রে ভাই, নিজের লাইফ প্রায় যুবক হলে দিকে আত্মহত্যা হল কেন রে ভাই? আরে ভাই তোর আত্মহত্যা করি আরে তুই সুখী বানাইতে কেন? তোর তো এই জিন্দেগির ধাম আছে রে ভাই। এটা কি বেহায়া বেশ্যা নারী তোমার লাইফ থেকে গেলে এখান দিও না, বরং শুকরিয়া তার দুই রাকাত নামাজ পড়িয়া কইও, আল্লাহ দুনিয়ার এক জেলখানার থেকে আমার আজাদ করছো, সুবহানাল্লাহ। এটা বেহায়া লুচ্চা মার্কা নারী তোমার লাইফ থেকে গেলে কে শুকরিয়া আদায় করিও, আর নামাজ পড়িয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দোয়া। আত্মহত্যা করতে এখানে তোমার জীবনের দাম নাই, বরং তুমি হলো প্রতিষ্ঠিত না, দেখাইয়া দাও যে লুচ্চা মার্কা নারী তোমার লাইফ নষ্ট করছে, ও গুপ্তা কি আরো সুন্দর, ও গুপ্তা কি আরো ধনী মেয়েকে বিয়া করিয়া তাইলে দেখাইয়া দাও না। তুমি কি আত্মহত্যা করতে শরম লাগে না? আত্মহত্যা যতজন মানুষ করে তার লাগে সারা দিন থেকে হাত জন্য তো লাগে নাই। এর লাগে আমার যুবক ভাইয়েরা এখনো সময় আছে, মোবাইল থাকি সময় যে কিছু কম দেখুয়া, মোবাইল নামক বস্তুর সময় কম দেই, আল্লাহর সময় বেশ দেই। দুনিয়ার ব্যস্ততা লিয়া না লিয়া নিজের সময় এখন আল্লাহর দেখুয়া, ও দেখবা আল্লাহ মায়া করবো। যখন বিয়া করবা আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া, প্রত্যেক খবিস বেটার লাগে একজন খবিস বেটি আমি নির্ধারণ করিয়া রাখছি। অর্থাৎ আপনি যদি বিয়ার আগে 14 জন নারীর লোকে আপনার সম্পর্ক থাকে, নারী জাতির ইজ্জত সতীত্ব নষ্ট করিয়া তখন দুনিয়ার সেরা মেশা বলে আপনার লাগে বালা হইনা টুকাইলেও আপনার খবর বিয়ার আগে প্রত্যেক খবিস বেটির লাগে খবিস দামাই রাখছি। এর লাগে বোনের বিয়ার আগে যত পর্দা না হকুয়া, যত নামাজি হকুয়া, জামাই কিন্তু হকু হইবা যেটা তাই বিয়ার আগে আসে। প্রত্যেক বালা মানুষ, নামাজি মানুষ, দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ লাগিয়া আমি ওরা দিনদার মুত্তাকি পরহেজগার নারী নির্ধারণ করিয়া রাখছি। এলাকি আমলি বলো মেসা বলে তুকাইয়া দেওয়া লাগতো না, কইনা উঠিয়ে তুকাইয়া দেওয়া লাগতো না। কি হবা না এইবারে বাবা বিয়ার মাত দিলা কইনার বাড়ি, কইনা উল্টা ফোন করিয়া দাম, কইনার মা বাপে জানাইবার আগে কইনা ফোন করিয়া কয় ও চাচা আপনি কেন বাল্লা বাল্লি করিনা বলে খেলে বলে আইএম বুকিং, বলে কিতাব বুকিং, বলে এই সিট বউ তাকে বাড়া দিলেছ ও সমাজ জানি এখন দামান বেটা কইনা দোকানে থাকলে হিকে উত্তরে ফোন করিয়া তুকাইও না আমার কইনা বেটি রেডি আছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। কি যুগ এই জেনারেশনের যুব সমাজ যদি কেন করতে পারে, বাদর জেনারেশনের ফুলিনকে তো তাই বয়ফ্রেন্ড বাইক দিয়ে
আই এর লাগি মুরব্বী হল গরম হয় মুরব্বী হলে দোয়া দেন যুব সমাজের ইউনিটি গঠন করো কোয়া এরা ওলা ইউনিটি দেন এই গাঁও দিলা কোনো ছেলে কোনো কর্মকাণ্ড করিয়া থাকে মাঝে মাঝে কাটাইও যেন কোরআন হাদিস হয় না প্রায় জলসাত হইল না কাটাইও কাটাইও 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিও ওদের পাশে 5টি মুরব্বী হল দোয়া লিয়া নামিও ইলা কোনো ভাত্রামি কোনো নোংরামি কোনো যুবক হলে একদিন বেলা করে দিলাইও দেখো এই এলাকা প্লেয়ার কোনো 2 নম্বর করতো না তুমি দেই না সাপোর্ট দিবা হবে এই যদি তাহলে বাইক তুই দুকা কাছতে আমার হইস আমি বন্ধু থাকতে তো টেনশন কিসে বাহ কি কথা বরং সে তুমি তার বাউ গেল ছোট দিতে আসবে তুমি খান দিতে আল্লাহর কাছে খান এখন টেনশন করিস না ভাই আমি বোন তোর বেস্ট ফ্রেন্ড আছি তোরিকে দুঃখ দিলে আমি লাইন করিয়া দিই তুমিও তো আর বড় ভাগল হিয়ালে ভাঙাবে দেখা লাগি না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ঈমান আমাদের আমল আমাদের শরীরকে আমরা হেফাজত করতাম ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের খাওয়াত থেকে আমল তৌফিক দান করুক আল্লাহ আমিন এদিন কইছিলাম আমার 7:30 আমি 7:15 পর্যন্ত সময় দিলাম এর লাগি আর আমি ভাবতাম না যেহেতু শরীরে মানে নাম হলো আমি আইতাম না আসলে একটু কোমরের বেদনা লড়িতাম পারতাম আর আমি গত বছর হলা 25 জানুয়ারিতে বেমার হয়েছিলাম আর ফেব্রুয়ারির 15 তারিখে বেমার হমছে এবার আছে 25 জানুয়ারিতে বেমার হচ্ছে এখন বেমার ছাড়েন না আল্লাহ জানে তার লাগি দোয়া করবা সরাই আমার লাগিয়া যা কিছু মাতিলাম আমার হঠাৎ থাকি যদি কোনো কষ্ট পাই আল্লাহ আস্তে আপনার মাফ দিবা আমি আপনার এই দোয়া করবো আপনার এই দোয়া করবা ওমা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفضل يا محبة الله يا আমি গুনাহগার গুনাহ আপনার কাছে আত্মা করতেছি আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার দুআর খবর এলাকার জিন্দা আমরা খবর না নবীর খিদমত ওসিয়ত আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আপনি আমার জিন্দা ও জামায়ে বলে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি আমার জীবনের तमाम সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বিদআত গুনাহ আপনি মাফ করিয়া দেন আল্লাহ এ মওলা করিম আমার কবর বাসনায় রবার কবরে জন্নত বাগান বানাও তারা দুনিয়া আসর হায়াতে তুজিবা ফরমাও ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम মুদ্দেগার কবর রহমতের জন্য বসাও তারা দুনিয়া আসর হায়াতে তুজিবা সিহতে দুনিয়া দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরা মধ্যে যত মানুষ ইসমাইল রুহানি করবি মত বিমার আছে আল্লাহ আপনি আমার প্রত্যেক বিমারকে শিফা করিয়া দাও बड़ी के हॉस्पिटल मेडिकल जो रोगी हो खलास कर दिया तमाम बीमारियों को बीमारियां पर शिफा दे अल्लाह या रहमान रहीम देशे विदेशे पहाड़े जंगल जो तुम मुसलमान सो इधर जान वालों हिफाजत फरमाओ इधर हलाल रिज़्क हलाल फरमाओ हराम की बसियत पर तौफीक दो अल्लाह या रहमान रहीम ई जलसर आयोजन करते गया हमारे যত ভাই ইনতে পরিতে টাকা পয়সা দিয়ে সবাই সাহায্য করছো এর উত্তরে আপনারা পবিত্র হাতে কবুল ফরমাও কিয়ামতের ময়দানে জলসা আমরা প্রত্যেক হলা বিনা জাত সে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিম আল্লাহ तमाम জাহান মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ রাব্বুল মুসলমান জাহান হেফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিব হেফাজত ফরমাও উলামা কিরাম হেফাজত ফরমাও আল্লাহ নবীর ইসলামের দোয়া কবুল ফরমাও ইয়া রাহমার রাহিম আখিরাত দরশিয়াত বিনতকি দুনিয়া কোন শক নাই শুনতে ফলাই এই দিন মালাকুল মুতাওয়ার সামনে হাত পৌঁছাইয়া দিলা সুনার নবীর সামনে নিয়া আখির দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আপনি আমরা প্রত্যেক খাতিমা বিল করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا الله. السلام